হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড, আজকে আমি বানাবো শিমের বিচির ডালনা। তো এটা চন্দন শিমের বিচি। আপনারা এটাকে কে কি বলেন আমাকে কমেন্ট করে জানিও। তো আমি শিমের বিচিটা কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর কি সুন্দর সাদা হয়ে গেছে। তো এটাকে আমি এখন জল ঝাড়তে রেখে দেবো। আর ডালনাটা, বিচির ডালনাটা আমি বানাবো কাতলা মাছের মুড়ো দিয়ে। তো এটাকে আমি রেখে দিয়েছি। এখন এই যে মুড়োটা নিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ভেজে নেব। তো বসিয়ে দেবো এখন কড়াই। তারপর দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব নুন হলুদ, দিয়ে মুড়োটা দিয়ে দেব। মুড়োটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, উল্টা পাল্টা করে ভেজে এটাকে আমি তুলে রাখবো। তারপর সেম কড়াইয়ের মধ্যেই আমি আবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এটার মধ্যে আমি একটা আলু দিয়েছি। আলুটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাও তুলে রাখবো। তারপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল, আর ফোড়নে দেব কালো জিরে, দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটোর আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব এক এক করে মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি নুন স্বাদ মতন, তারপর দেব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন সামান্য জল দেব, না হলে মশলাটা লেগে যাবে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মুড়োটা, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেব জল ঝরানো শিমের বিচিগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর দিয়ে দেব আমি জলটা দিয়ে দেব ঢাকা। 5 মিনিট পর জলটা যখন হয়ে যাবে, তারপর দিয়ে দেব উপর থেকে গরম মশলা, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর দিয়ে দেব উপর থেকে কুচানো ধনেপাতা। তো হয়ে গেছে আমার শিমের বিচির ডালনা রেডি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।